এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আল্লাহর দেয়া নিয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। আর এই শারীরিক সুস্থতা না থাকলে আসলে একটা মানুষ মানসিকভাবেও সুস্থ থাকে না। তো আমার জীবন দিয়ে আমি বুঝতেছি আর কি ৩ বার অ্যাক্সিডেন্ট করার পর আমার শরীরের অবস্থা দিন দিন খারাপ হতেই আছে, জানি না কবে সুস্থ হব। তো সকলে দোয়া করবেন আর আমার সুস্থতা জন্য সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, এই যে প্রথম যে ভিডিওটা দেখলেন ওইটা হচ্ছে ঈদের একদিন আগে আমাকে স্যালাইনটা দেওয়া হয়েছিল। পানি শূন্যতা দেখা দিয়েছিল আর কি। এত পানি খায় তারপর পানি শূন্যতা কীভাবে দেখা দেয় জানি না। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের মানে পরেই, মানে গত 2 দিন আগে আর কি। তো এই স্যালাইনটা দেওয়া হয়েছিল আমার শারীরিক দুর্বলতার কারণে, আরও অনেক কিছুর কারণে। তো যাই হোক, মানে কি বলবো, এই দিন স্যালাইনটা দিতে গিয়ে আমার এত কষ্ট হয়েছে কি বলবো। আর আমি বেশিক্ষণ অ্যাক্সিডেন্টের শরীর তো ভাঙাচোরা শরীর, একভাবে থাকতে পারি না। তো প্রচণ্ড কষ্ট হয়েছিল এই দিন আমার আর কি। তো এই তো সকাল 11টার দিকে আমার স্যালাইনটা দেওয়া হয় আর কি। আর এই যে বিকালের দিকে আমার মা গেছিলো আমার নানি বাসায় আর কি, মানে মামাদের বাসায়। তো আমার মামা মামি এই যে যতবার মা যাবে, মানে কি বলবো, বস্তা ভরে জিনিস পাঠায়। তো কখনো আমার শেয়ার করা হয় নাই, তো আজকে শেয়ার করতেছি আর কি। তো জন্মের পর কখনই আমরা নানাকে দেখি নাই আসলে। আর আমার নানি বেঁচে ছিল, নানিকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু কয়েক বছর আগে আমার নানিও মারা গেছে। তো কি বলবো, মানুষটার কথা মনে হলে এত খারাপ লাগে। সে মানে এই বৃদ্ধ বয়সেও যখনই আসতো, মানে এতগুলা মেয়ের বাড়ি, প্রত্যেকটা মেয়ের বাড়িতে যাওয়ার সময় সে বস্তা ভরে ভরে জিনিস নিয়ে যেত। আর সে মারা যাবার পর থেকে মানে নানি আসে না, এই জিনিসটাকে আমরা খুব মিস করি। তো যাই হোক, আমার মা গেছিল, তো মামা মামি এই যে কত কিছু পাঠাই দিছে, মানে আমরা কি কি পছন্দ করি, এই যে মাঠের শাক, আতালি পাতালি শাক, লাউ শাক, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর কাঁঠাল, পেয়ারা, তারপরে ভুট্টা, লাউ। এর আগে গেছিল অনেক আলু দিয়ে দিছে, আলু চাষ করে, মানে এগুলো সব কিন্তু আমার মামাদের চাষের। এই যে ভুট্টা, তারপর কাঁঠাল গাছের, তারপর পেঁয়াজ নিজেরা চাষ করে, রসুন করে, পেয়ারা বাগান আছে, এগুলো সব আমার মামাদেরই। তো অনেক কিছুই পাঠাইছে। তারপরে এই যে গাছের কলাও পাঠাইছে, দিকে অনেক কলা পাঠাইছে। এগুলা এগুলা কি কলা জানি না। আর এই যে কাঁচা ভুট্টা দিতে বলছিলাম, আমি পুড়িয়ে খাবো তাই। তো সব ভুট্টা নাকি পেকে গেছে, তো কয়েকটা দিছে আর কি কাঁচা ভুট্টা। তো বড় আপু সব বস্তা ধরে ঢেলে দিছে, এখন সব গুছাই নিচ্ছে আর কি। এই যে মামাদের ক্ষেতে টমেটো দিছে। আর এইটা কি বলেন তো, এটা হচ্ছে বিটরুট, আর অনেকগুলা বিটরুটই দিছে। গত কয়েকদিন আগে দিছিল, সেটা আমরা কাঁচাই সালাদ হিসেবে খেয়ে ফেলছিলাম। তো বড় আপু বলতেছে বিটরুট দিছে, ভালো হয়েছে, আজকে সে কি নাকি বানাবে। আর এই যে কাঁচা ভুট্টাটা আমি ছিলেছি, কি কিউট লাগতেছে কি বলবো। আর পুরি খেতে তো আরো বেশি মজা। তো যাই হোক, আপনাদের সাথে আমি বলছিলাম যে আমার বড় আপু বিটরুট দিয়ে এটা কি যেন বানাবে। তো আসলে সে না, আমি ছিলাম না তখনই বানানো শুরু করে দিছে, তাই পুরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আমি। আর এটা হচ্ছে বিটরুটের বরফি বানাচ্ছে আমার বড় আপু। তো কালারটা কি দারুণ আসছে, আপনারাই দেখুন। মানুষ মনে করবে যে এতে কোনো ফুড কালার মেশানো হয়েছে, আসলে এখানে কোনো প্রকার কালার ইউজ করা হয় নাই। তো এটা হচ্ছে সুজি, তারপর দুধ, তারপর বিটরুটের যে হচ্ছে বিটরুটের যে জুস ওইটা, তারপর নারিকেল, চিনি, সব কিছু দিয়ে মানে এই বরফিটা বানানো হচ্ছে। আর এই তো বরফিটা এখন বড় আপু রেডি করে নিচ্ছে। তো যারা বিটরুট এভাবে খেতে পারেন না, বিটরুটের গন্ধটা কিন্তু অনেকটা পালং শাকের মতো, তো অনেকে খেতে পারে না, এটা গন্ধটা সহ্য করতে পারে না, তারা কিন্তু এভাবে বিভিন্ন জিনিস তৈরি করে আপনারা খেতে পারেন। আর এটা তো খুবই উপকারী একটা সবজি, আর এতে পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তো এই তো হয়ে গেছে। আর এইদিকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিলাম, আর বড় আপু এই যে বরফি আকারে কেটেও নিছে। আর দেখতে কি দারুণ লাগতেছে। তো আমি আবার ইয়ার্কি করে বলতেছিলাম যে এটা হচ্ছে বল প্রিন্টেড বরফি। মানে হাসতেছিল বড় আপু, বলতেছে নাম তো ভালোই দিছিস। তো যাই হোক ভিউয়ার্স, মানে বরফিটা খেতে কি বলবো, অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমার মামাতো বোনরা তো খেয়ে পুরা ফিদা।
ওরা যাবার সময় আবার ওর ভাইয়ের জন্য নিয়েও গেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।